দেখা যায় আমার না দাদা শেয়ার দেন। দিছি তো। হ্যাঁ এখন আসতেছি। আচ্ছা, স্ক্রিন রেকর্ড দাদা দাও। আপনার আজকের সকালের ক্লাসটা কেন জানি লট কিন্তু নাই। আমি ফেসবুকে ইউটিউবে শেয়ার করি ভাই এখন শুধু। ফেসবুক ইউটিউব দুটোতে একসাথে শেয়ার করতে যে পিসি তো বুঝতে পারতেছেন কি অবস্থা, আপনারা তো দেখছেনই। ওই জন্য লটটুতে আর শেয়ার করি না। লট টুতে অনেকেই দেখি। ইনকাম করবেন, ফার্স্ট ব্যাচে 3 জন ইনকাম করতেছেন অলরেডি। ফার্স্ট ব্যাচে 3 জন ইনকাম করতেছেন, আপনারাও করবেন। আপনারা তো কাজ করলে অনেক ইনকাম করবেন। দাদা অনেক সময় কাজ অনেক না। সময় আছে দাদা। হ্যাঁ দাদা হ্যাঁ, বলেন। বায়ার আমাদের সাথে কন্ট্রাক্ট কিভাবে করবে? মার্কেট প্লেসের মাধ্যমে। হ্যাঁ মার্কেট প্লেসের মাধ্যমে ঠিক আছে, কিন্তু আমরা এখানে বুঝতে পারবো কিভাবে যে বায়ার আমাদেরকে লক দিচ্ছে? এর দিকে আমাদের মেসেজ অপশনে আসবে। অবশ্যই নিশ্চয়ই আসবে। টনি ভাই স্ক্রিনে কিছু দেখা যায়? দেখ, আমরা একটা নতুন উইন্ডো নিয়ে ফেলি। হ্যাঁ দাদা স্ক্রিন দেখা যাচ্ছে আপনার। নিউ উইন্ডো নিলাম। আমরা ফ্লায়ার একটা বানাবো এখন। কালকে কে যেন ফুড ফ্লায়ারের কথা বলতেছিলেন, যে খাবারের ফ্লায়ার যদি বানাই তাহলে কীভাবে বানাবো, তাই না? ওইটা দাদা আমি রনি ভাই বলছিলেন। আজকে ফুড ফ্লায়ার বানানো হবে, আমি মনে নাই কে বলছিলেন। ফুড ফ্লায়ার একটা ফুড দাদা আমি বা নাহিদ হাসান। ও হ্যাঁ, নাহিদ হাসান ভাই। আচ্ছা, সমস্যা নেই। আজকে আমরা তাহলে একটু ফুড ফ্লায়ার মানে ফ্লায়ারটা বানাবো আর কি। ঠিক আছে, আমাদের মাপ একই, আমরা A4 সাইজ নেই বা এখন আমরা আপাতত তৈরি করি। যখন স্পেসিফিক মাপ পাবো তখন আমরা স্পেসিফিক বানাবো। ঠিক আছে, আমরা নিয়ে ফেললাম পেজ, ইঞ্চি নিয়ে নেব। ব্লিড একইভাবে দিবেন আপনারা। অ্যাডভান্সে গিয়ে আমি একটু দেখে নিই আমার ঠিক আছে কিনা। হ্যাঁ, সিএমআইকে কালার 300 পিক্সেল পার ইঞ্চি ঠিক আছে। হাই রেজুলেশন ইমেজ ক্রিয়েট করে ফেললাম। এই চলে আসছে। ঠিক আছে, তো একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে প্রথমত, তাই না? ব্যাকগ্রাউন্ড নিই আমরা, সাদাই নিই নাকি না কালারফুল করবো? আচ্ছা, পরে ওটা দেখা যাবে, যদি কালারফুল করতে ইচ্ছা করে, না কালারফুল করতে হবে তো কালারফুল করে ফেলতে পারবো আমরা, নো প্রবলেম। এখন আপাতত আমরা হোয়াইট নিয়ে শুরু করি। পয়েন্ট ধরলাম স্ট্রোক অফ অন অ্যারেঞ্জ ইনটু ব্যাক কন্ট্রোল টু লকড। এখানে আর একটা নিব, একটা একটু ছোট করে নিই। 0.25 কমায় আপাতত, পরে কমাই দেবো চাইলে। ঠিক আছে, একটু কমাই নিই আমরা, এটা আপনাদের ইচ্ছা মতো। ঠিক আছে, সেফ জোনটা মানে ফ্লায়ারের ক্ষেত্রে যে 0.25 নিতে হবে সেটা না, আপনারা একটু বেশিও নিতে পারেন, যে একেবারে কর্নার থেকে কাজ করবেন না। আমি এটা এরকমভাবে নিয়ে ফেললাম, একটু করে বেশি করে কমাই নিলাম আর কি। যদি মনে হয় যে না আমি চেঞ্জ করবো তাহলে। তো ফুড রেস্টুরেন্ট, ধরেন যে একটা রেস্টুরেন্টে প্রোডাক্টে ছাড় দিচ্ছে, কিছু কিছু প্রোডাক্টে, বা বার্গার বা চিকেন, ফ্রাইড চিকেন, এরকম কিছুতে ছাড় দেওয়া হয়েছে, বা পিৎজাতে ছাড় দেওয়া হয়েছে। তো আমরা সেই ছাড় দেওয়ার জন্য ফ্লায়ারটা বানাবো, তাই না? যে একটা রেস্টুরেন্ট সে ছাড় দিচ্ছে, ধরেন যে কেএফসি বা ম্যাকডোনাল্ডস ছাড় দিচ্ছে। ঠিক আছে, তো আমরা যাই নাহিদ ম্যাকডোনাল্ডসের। প্রাইমারিতে আসো। তো এখানে আমরা ধরেন যে ম্যাকডোনাল্ডসে ছাড় দিছে,
ম্যাকডোনাল্ডস অনেক ভালো এক রেস্টুরেন্ট, নাম করা ব্র্যান্ড আর কি, ফুড ব্র্যান্ড। তো ম্যাকডোনাল্ডস ছাড় দিচ্ছে, আমরা ম্যাকডোনাল্ডস এখন কিছু প্রোডাক্ট শো করি, ঠিক আছে? তো আমরা ম্যাকডোনাল্ডসের কিছু প্রোডাক্টের ইমেজ নিয়ে আসি, সেটাও নিয়ে আসি, এবং পাশাপাশি ম্যাকডোনাল্ডস একটা লোগো নিয়ে আসি, আমাদের ফ্লায়ারটা বানাতে সুবিধা হবে একটু, ঠিক আছে? তো আমরা গুগল থেকে এটা চাইলে নিতে পারবো। ম্যাকডোনাল্ডস চলে আসছে, বার্গার, ফ্রাইজ, মোর কোয়ালিটি, অনেক কিছু আছে এখানে। আমরা ইমেজ থেকে সরাসরি আমরা 4-5টা ইমেজ দিব, যেহেতু আমাদের এটা জাস্ট ফর প্র্যাকটিস, আমরা আমাদের ইচ্ছা মতো ওখানে তৈরি করতে পারবো, প্রবলেম হবে না আর কি। প্রথমত ম্যাকডোনাল্ডসের লোগোটা নিয়ে ফেলি আমরা একটু, খুব সোজা। আমরা এই লোগোটা নিই নাকি, প্রথমে লোগোটা নিই, তারপরে ফুডগুলো নিই। সরাসরি এম, সেভ করে নিলাম, অথবা আমরা ডিরেক্টলি এখানে টান দিয়ে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। আবার কি দিচ্ছি, শুধু লিঙ্ক কপি হয়ে আসছে, কেন জানি। কপি ইমেজ, এখানে পেস্ট, কন্ট্রোল ভি করে দিছি, পেস্ট হয়ে গেছে। দেখি এটা নিয়ে কাজ করা যাবে কিনা। ওটা কালার আছে 1 2 3, 3টা। রাখবো না, এটা থাক, ঠিক আছে? এটা থাক, আমার এআই লোগো, এটাকে আমি এখানে গ্রুপ করে নেবো, কন্ট্রোল জি, গ্রুপ, এটা আমার থাকবে এখন, ঠিক আছে? অথবা আমরা অন্য কোনো লোগো নিয়ে আসতে পারি চাইলে। আরে থাক, লোগো একটা পাইছি আমরা, ওটাতেই হবে আমাদের, অত লোগো দরকার নেই। আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে ফুড, কেন আমরা কিছু ফুড নিয়ে আসি এখান থেকে। হ্যাঁ, এখানে বার্গার আছে, যে কোনো ফুড আপনারা নিতে পারেন এখান থেকে, যে কোনো সুন্দর সুন্দর দেখে নেবেন একটু, ঠিক আছে? অনেক ধরনের ফুড আছে আর কি, প্রোডাক্টের ইমেজই বেটার, হচ্ছে এটা নেই, কি বলেন? ওটা অথবা এটা নিতে পারি, নেন এভাবে আমরা 2-3 ইমেজ নিব আর কি। কপি ইমেজ, ইলাস্ট্রেটর রয়েছে, পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি করে দেবো, ঠিক আছে? তারপর আবার দু একটা নিই, নিলাম। দেখি খাওয়ার ইচ্ছা করে নাকি কারো, খাবার ইচ্ছা করলে অর্ডার করেন, বাসায় এসে দিয়ে দেবে। বার্গারই আসে, হ্যাঁ আমাদের এখানে আস্তে আস্তে খাবার পচে যাবে, না
দাদা বার্গার দেখে লোভ হচ্ছে কিন্তু। বুঝি নাই। লোভ হচ্ছে। হ্যাঁ ক্লিক করি এক জায়গায় যাই আর এক জায়গায় কি আছে জনি ভাই কই আপনি? এই যে ফ্রেঞ্চ ফ্রাই দোকানে আছেন? আমি দোকানে। আলু ভাজি ফ্রেঞ্চ ফ্রাই পাইছি। ফ্রেঞ্চ ফ্রাই খাইছেন না সবাই ভাই? বললাম যে ফ্রেঞ্চ ফ্রাই খাইছেন না সবাই? আলু ভাজি তো খাইছেন। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা খাইছি। দেখি পিৎজা আছে কিনা ওদের। হ্যাঁ পিৎজা আছে। আমার তো ভাই খাইতে ইচ্ছা করতেছে এখন। ভাই যে কই একটা অর্ডার করে দেন। দাদা ল্যাব এর সামনে যান। এর সামনে কি ম্যাকডোনাল্ডস এর এরকম ভালো পিৎজা পাওয়া যাবে? একটু বললাম না ওই এটা পাওয়া যাবে না হয়তো, কিন্তু পাওয়া যাবে। আমরা আবার একটা পিৎজার ছবি নিয়ে নিই সুন্দর দেখে, তারপর আমরা ফ্লায়ারটা বানানো শুরু করি। রেডি? সুন্দর আছে, রেজুলেশন ভালো আছে। এটা চুল বোর্ডিং হতে সময় নেবে। তো আচ্ছা আমরা এগুলো কাজ শুরু করবো। ঠিক আছে, তো ছোটো করে নিই এটা। তো রেজুলেশন খুবই খারাপ ছোটোটা। একটু ভালো রেজুলেশনের ফটো নিয়ে আসতে হবে, নাহলে ভালো লাগবে না আর কি। এটা লোড হয়েছে, কপি করে নিলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এটা রেজুলেশন দেখছেন অনেক ভালো, অনেক ভালো। এটা বড় সুন্দর একটা জিনিস। কাজ হয়ে গেছে, আমরা এখান থেকে 3টা নিয়ে কাজ শুরু করবো। আমরা প্রোডাক্টগুলোকে একটু সাজায় ফেলি সুন্দর করে নাকি। আমরা একটু সার্কেল নিই 3টা, সুন্দর করে সার্কেল নেবেন। শিফট এবং অল্টার প্রেস করে, কখনো এমনি নেবেন না, এমনি নিলে ভালো দেখা যাবে না। শিফট অল্টার প্রেস করে আমি 3টা সার্কেল নিয়ে নিই। কেউ দেখি আমি কত বড় করে সাজাবো, কীভাবে সাজাবো একটু প্যাটার্নটা ঠিক করে নিই। তারপরে আমি তখন এগুলোকে জাস্ট কী করবো, ক্লিপিং মাস্ক করে দিলে আমার হয়ে যাবে, তাই না? সাজাইলাম এখানে একটা, পাশে আর একটা দিই। দুইটাকে আমি যদি গ্রুপ করে অ্যালাইনমেন্ট করি তাহলে কী হবে, মাঝ বরাবর চলে আসবে না। অ্যালাইন টু আর্টবোর্ড, মাঝ বরাবর চলে আসছে। একটু কম বেশি আছে, ওটাও করে নিন। এটা গ্রুপ হয়ে আছে, Ctrl+C+G আনগ্রুপ, দেন অ্যালাইনমেন্ট করবেন, সিলেকশন আছে। ঠিক আছে, আমরা এখানে ধরে নিলাম। এখানে আমরা মূলত 3টা নিব। গ্যাপ রাখেন, এখানে আউটলাইন দিলে যেমন ট্রাস হয়ে যাবে। আমরা একটা কপি নিই, এখানে দিলাম। তিনটা পেজে আমরা কিনছিলাম।
তিনটাতে স্ট্রোক দিব সুন্দর করে, এবং একটু গ্যাপ রেখে রেখে স্ট্রোক দিব। ঠিক আছে, তো আমরা এই তিনটা কপি করি। প্রথমে তিনটা সিলেক্ট করবেন, তিনটা সিলেক্ট করে কপি করে নিয়ে আসেন। ঠিক আছে, আমি একসাথে কাজ করে নিই তিনটারই, একটা একটা করে না করে। কোথায় যাব? পাথ, অফসেট পাথে যাব। গ্যাপ করছে, হ্যাঁ আমি সরি, আমি তার একটা কাজ করতে হবে। কী করতে হবে? পিক্সেলে করে নিতে হবে, তাই না? না করলেও হবে, ইঞ্চিতে দিয়েও হবে। ইঞ্চিতে দিয়ে যে হবে না সেটা না, হবে, বাট আমার যাতে মাপটা ঠিক থাকে। আমি 10 পিক্সেল দিচ্ছি, আমি এটাকে আচ্ছা একটা 10 পিক্সেল দিই, আর একটা হয়তো -10 দিব, তাহলে একটু ছোট হয়ে যাবে, ভিতরে চলে আসবে, সুন্দর হবে। ভালো দেখাবে, একটু খারাপ দেখাবে না। অথবা একটা 20 দিব, একটা 10 দিব, একটা 20 দিলাম। আমার ভিতরে তিনটা, এই যে তিনটা হচ্ছে আমার ভিতরেরটা, আর এটা হচ্ছে আমার কি বাইরেরটা, বাইরের অংশগুলো, তাই না? 20 বেশি দিয়ে ফেলছি ভাই, 10 দেওয়াই বেটার ছিল। 10 আর -10 এটাই বেটার হবে। পাথ, অফসেট পাথ, 10 পিক্সেল। ওকে ফাইন। তিনটা কালার হোয়াইট করে দিলেই দেখতে পাবেন, এই যে সুন্দরভাবে আছে। এখন আমরা কি করব? একসাথে সিলেক্ট করে আমরা একসাথে কাজ করি সবগুলো। আপনারা একটা একটা করতে হবে, এখানে কিন্তু একসাথে কাজ করতে দিবেন না। দেখছেন একসাথে করতে গেলে কী হচ্ছে? আমার একটা থাকতেছে, বাকিগুলা হাইড হয়ে যাচ্ছে। আমার দরকার নেই তো অতগুলো, একটা একটা করবো। আমি এটা নিয়ে ফেললাম, এটাকে একটু আমি সরাই রাখি। আমি তিনটাকে আবার কপি করে নিয়ে আসবো, নিয়ে আসলাম। ওটা থাকা না, এখন কি দিব? -10 দিব। অবজেক্ট পাথ, অফসেট পাথ, যেটা -10 দিই। দেখেন ভিতরে চলে আসছে না? ভিতরে আসছে তো? ভিতরে আছে। আমার ভিতরে তিনটা সিলেক্টেড, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। এখন কি করবো? ভিতরগুলোকে রাখবো আমি, এরকম বাইরে করে রাখছিলাম, তাহলে মাইনাস কি করবো? ব্যাক, সরি আচ্ছা ভাই, যখন কোনো কাজ হবে না তখন কি হবে? বললাম যখন কোনো কাজ হবে না তখন কি করতে হবে? ডিভাইড অপশন তো আছে আমাদের সবার। এটা কি ভালো দেখাবে? মনে হয় না, দেখি ভালো দেখায় কিনা। দেখাচ্ছে না? তাও দেয় না, মাঝের অংশটা গ্যাপ আছে। থাক, আমার কাজ হয়ে গেছে মোটামুটি। তিনটা আমি এখন রেখে দেবো, অরিজিনাল ফাইল আমি তিনটা রেখে দিলাম। ঠিক আছে, তিনটা এখন আমি নিয়ে আসি একসাথে, তারপর এটাকে প্লেস করবো। তবে আমি আরেকটু গ্যাপ রাখবো মাঝে, এবং মাঝে আমার একটু কাজ আছে। দাদা স্টকটা তো দেখা যাবে না, সাদা সাদা কালার দিচ্ছে তো। সব দেখা যাবে ভাই, কি বলেন?
ব্যাকগ্রাউন্ডটা সাদা, ওইটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, সাদা আছে, কালো দিব, হলুদ দিব, লাল দিব, সবুজ দিব, দেখা যাওয়ার ব্যবস্থা করতে হবে তো। এভাবে দিতে পারেন আপনারা। আপনারা যদি মনে করেন যে আমরা একসাথে একেবারে সবগুলাই মানে সমান করে, এবং এই যে আমরা ছোটোবেলায় লিখতাম না অতএব উত্তর অতএব 3টা ডট দিতাম, সেভাবেও রাখতে পারেন, কোনো প্রবলেম এত। আমি এখন ইমেজগুলো একটা একটা করে নিয়ে আসি। পিৎজা, বড় করলাম, পিৎজা সিলেক্টেড আছে, উপরেরটা সিলেক্টেড করলাম, যে গ্রাউন্ডেডটা মেক ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক হয়ে গেছে। পিৎজাটা আছে আমার এখানে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড হোয়াইটের জন্য আপনারা দেখতে পাচ্ছেন না, প্রবলেম সলভ করে দিচ্ছি। আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নিব, সমস্যা নেই। দেখেন সাদা কালার কেন দেখা যায় না, সেটাই দেখি। সাগর ভাই দেখা যায়? হ্যাঁ দাদা, এবার দেখা যাচ্ছে না ভাই? সব দেখা যাবে ভাই, সমস্যা নেই। চেঞ্জ তো করতে পারবেন, আপনার যখন খুশি তখন চেঞ্জ করতে পারবেন আপনি, তাই না? চেঞ্জ করতে তো কেউ নিষেধ করে না। আমরা ওইটা সিলেক্টেড আছে, আমরা সাথে সার্কেলটা সিলেক্ট করলাম, মেক ক্লিপিং মাস্ক। স্ট্রোকটা কিন্তু সিলেক্ট করতেছি না আমি একবারও, তা খেয়াল রাখবেন আপনারা প্রত্যেকেই। আমি কিন্তু স্ট্রোক একবারও সিলেক্ট করতেছি না, আমি জাস্ট মাঝের অংশগুলো সিলেক্ট করতেছি। আর এটা কি নিয়ে আসছি, এই আলু ভাজি নিয়ে আসি। ফ্রেঞ্চ ফ্রাই কেমনভাবে নাম হয়েছে কেউ কি জানেন? দাদা খুঁজে বার করবেন, জানেন না যেহেতু। আমি জাস্ট একটা গল্প শুনছিলাম, জানি না কতটা সত্য মিথ্যা, যাই হোক। সিলেক্টেড হয়েছে না, হয় নাই। এটা সিলেক্টেড, বাইরেটা সিলেক্টেড, রাইট বাটন ক্লিক করতেছি, কাজ করতেছে না, কোনো একটা প্রবলেম হচ্ছে। কি করবেন? সমস্যা কাজ করতেছে। এই দেখেন 3টা আমি করে ফেলছি, তাই না? ও গল্প বলতেছি, এটা শুনছিলাম আমি জাস্ট, যে ফ্রেঞ্চ নামে কেউ একজন ছিলেন, তিনি তার মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তো শেষ মুহূর্তে কী খেতে চাইছিলেন, জানতে চাওয়া হয়েছিল কী খাবেন, তো তিনি নাকি এই আলু ভাজা কথা বলছিলেন। তারপর থেকে নাকি তার নাম ফ্রেঞ্চ ফ্রাই, মানে সে খেয়ে লাস্ট খাইছিল। তো আমি জানি না এটা সত্য কি মিথ্যা, আপনারা একটু খুঁজে বের করবেন। আমি গ্রুপ করে নিই প্রত্যেকটাকে, এখন গ্রুপ করে নিব আমি, ঠিক আছে? আমার ক্লিপিং মার্কসটা এবং বাকিগুলো আমি গ্রুপ করে নিব। ও এখানে একটা প্রবলেম করে ফেলছি তো আমি। প্রবলেমটা কেউ বুঝতে পারতেছেন যে কী প্রবলেম করে ফেলছি? আচ্ছা দেখি, প্রবলেমটা যদি সলভ হয় তাহলে আর চেঞ্জ করবো না, নাহলে চেঞ্জ করবো। না, প্রবলেম সলভ হবে তো, মানে হয়ে গেছে। ক্লিপিং মার্কসের উপরে ক্লিপিং মার্কস করে দিলাম। ঠিক আছে, তারপর একটা শেপ নেন, শেপ নিয়ে আমরা এগুলো লক পুরোটাই সিলেক্ট করে Ctrl+2 দিয়ে দিলাম, সব লক থাক। পেন টুল আছে আমাদের,
দিলে ভালো লাগবে। আচ্ছা দাদা, বলুন ভাই। এই পেন পেন টুলের এই যে আমরা যখন টান দিই তখন ওই মাথাটা লাগা থাকে কেন এই ইলাস্ট্রেটরে? ও এটা ইলাস্ট্রেটরের মানে ইলাস্ট্রেটর ওভাবে তৈরি করা, ওই জন্যই থাকে। এটা কোনো প্রবলেম না, এটা আসলে তেমন কোনো প্রবলেম না। এটা সারানোর কোনো ওয়ে নাই? কীরকম? মানে এই যে আমি যখন কাজ করতেছি না, এই যে আপনার এখানে কিন্তু এই যে মাউস পয়েন্টারের মাথায় এই ইয়াটা অংশটা লাগাই আছে। হ্যাঁ, আমরা যেমন হচ্ছে ফটোশপে যেমন কাজ করি যে ওটা থাকে না, এই ধরনের কোনো থাকে, এটা সমস্যা নেই, এটা খারাপ জিনিস না, ভালোই লাগে আমার কাছে। খারাপ লাগে নাকি আপনাদের কাছে খুব? আমার কেমন কেমন যেন লাগে। না, আমার কাছে তো ভালোই লাগে কেন জানি। নিয়ে ফেললাম, এখন মনে হচ্ছে কিছু দেখা যাচ্ছে না। আমি একটু আনলক করি এটাকে, একটু লেয়ার প্যানেলে যাই। আর ব্যাকগ্রাউন্ডটা কোথায়? এই ব্যাকগ্রাউন্ডটা আছে না, এই ব্যাকগ্রাউন্ডটা আমি এটা অফ করে দিই। এটাকে আমরা সেন্ড টু ব্যাক করবো, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এই ব্যাকগ্রাউন্ডটা একবারে চলে আসছে, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবো। এখন ব্যাকগ্রাউন্ডটাকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিলাম। হয় ভালো লাগছে না। লক থাক, চোখ বন্ধ থাক, চোখ খোলাই থাক আপাতত, পরে বন্ধ করবো। কী করবো? অ্যারেঞ্জ একেবারে ব্যাকে পাঠিয়ে দিলাম। এটা ব্যাকে পাঠিয়ে যাওয়ার পর আমরা আবার এটা সিলেক্ট করলাম, আনলক করলাম। দেখছেন এখানে আমার সমান হয় নাই। সমান না হওয়ার জন্য আমার পদ্ধতি আছে, আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবো একটা পয়েন্টকে, তারপর আমি এখানে সমান করে দেবো। কাটাকুটি বহুত করছি, আর কাটাকুটি করতে ইচ্ছা করতেছে না। ঠিক আছে,
যে আমি এখানে একটা প্যাটার্ন দিতে যাচ্ছি, তো না দিলেও দেওয়া যাবে, পরে পরে অ্যাড করে দিই আর কি। এখন দেখি এখানে লোগোটা বসাবো, তো একটু রেড নিয়ে আসতে চাইলাম। এই গ্রুপ কই নাই জি, কাজ করবেন লক করে রেখে দিলাম, লক করে দিলাম, ব্যাকগ্রাউন্ড লক হয়ে গেছে। এটা মনে হয় এর পাশে দেওয়ার বেটার ছিল, তাহলে লোগোটা একটু ভালোভাবে দেওয়া যেত, তাই না? হ্যাঁ দাদা, আপনারা কি বলবেন? আমার মনে হয় ওইটাই বেটার হইতো, মানে শেপটাও চেঞ্জ করে দিচ্ছি, শেপটা এখন সরানো যাবে না দাদা? হ্যাঁ করা যাবে তো, সমস্যা নেই। এই যে লক আছে না, আনলক করলাম, এখানে গ্রুপ আছে, এটাকে আনলক করবো, এটা তো হচ্ছে। ও আমি ক্লিপিং মাস্ক করছি একসাথে, তো এটা সরাইতে গেলে ভাই একটু কাজ করা লাগবে, দেখি যায় কি যায় না। যাবে, তো মানে এটা আমি ক্লিপিং মাস্ক করে ফেলছি, যে আমার ক্লিপিং মাস্কটা রিলিজ করতে হবে, তাহলে হবে। যে রিলিজ ক্লিপিং মাস্ক যদি করি আমি, দেন আমি সরাইতে পারবো, এখন সরাইতে পারবো। এক গ্রুপ করা আছে না, টোটাল লাইনে আছে। এটা দরকার হলে আমি নিচে নামাই দিচ্ছি আর একটু। মানে লোগোটা আমি একটু চাচ্ছি একটু বড় করে দিতে, দিয়ে নিই, পরে আমরা যে কোনো একটা সেট বড় করে দেবো। এখানে বসতে এভাবে ঠিক আছে। আচ্ছা আমি এখন একবার কাজ করে নিই, পরে একবারে সবগুলোকে নিয়ে ক্লিপিং মাস্ক করে দেবো, ঠিক আছে? অথবা এখনও করতে পারি। কী করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ডের সমান ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা ছিল আমার, আমি এটাকে জাস্ট কপি করে নিলাম। হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা লক হয়ে গেল। ওইটা না, এটা ব্যাকগ্রাউন্ড, এটা আমি লক করি। এটা এখন সিলেক্ট করে টোটালটাই আপনারা নিয়ে আসবেন, অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট করবেন, তারপর অ্যালাইনমেন্ট করে নেবেন আর্টবোর্ডের সাথে। দেন সিলেক্ট করে লোগোটা আমার ইয়া আছে, লক আছে, মেক টেবিল মাস্ক, ঠিক আছে? নিয়ে ফেললাম। আমি লোগোটা একটু লাল রঙের উপর দিলে দেখতে ভালো দেখাবে আর কি। লক করতে হবে, পুরোটাই লক, কোনো প্রবলেম যেন না করতে হবে। তো এখানে একটা লক আছে, এটা আনলক করে ডিলিট করে ডিলিট করে দেবো। ওকে, নাম নিলাম পেন টুল, শেপ ড্রয় হয়েছে।
দাদা কোথাও শোনা যায় না। কথা বলিনি তো, এটা নিলাম ও। এইভাবে। হ্যাঁ, এখন এটাও লক করি, সব লক দেখানোর সমস্যা নেই। এখন আমি ধরেন যেখানে ছাড় দিয়েছে 35% অফ প্রত্যেকটা খাবারের বিলে, ঠিক আছে, আমরা লিখি। তার জন্য আমরা এখানে একটা সার্কেল ড্র করবো, আরও একটা সার্কেল শর্টকাট নিয়ে বললাম। প্রত্যেকটা খাবারের জন্য ইনসেক্ট করে থাকে, ইন্টারসেক্ট করে এটা আর কি। দাদা হাড়ের খাবারগুলোতে তো কোয়ালিটি খারাপ হয়। না, ম্যাকডোনাল্ডসের কোয়ালিটি অনেক সুন্দর ভাই, ম্যাকডোনাল্ডসের কোয়ালিটি নিয়ে কথা হবে না, ভালো হবে। ঠিক আছে, ম্যাকডোনাল্ডসের খাবার খুব সুন্দর, নাম করা তো দামি কেন, এটার একটা ইয়া নিয়ে নেবো আমরা, অফসেট পাস করে নেবো একটু, তাহলে তো হয়ে যায়, তাই না? অবজেক্ট পাথ অফসেট পাথ, একটা নিচে -10 পিক্সেল নেব না, কত নেব, 20 নিলাম। ওকে, ফাইন, আরো একটা নিই, এটা 20, এটা 10, এটা নিলাম। এটাও কাট করে নিই, অথবা আপনারা একসাথে কাট করতে পারতেন। তো এখানে বসায় দিয়ে সিলেক্ট করে অ্যালাইন টু সিলেকশন দিলাম, দেওয়ার পর আপনি চাইলে এটাকে সুন্দর করে কাটিং করে দিতে পারবেন দিয়ে। যেভাবে কাট করছিলাম সেভাবেই করি। প্রথমে কি করছিলাম, ইউনিট, দেন কম্পাউন্ড পার্ট, কম্পাউন্ড পার্ট করলাম না, ইউনিট এখানে একটা পাতি আছে, এটা 10 পিক্সেল নিই, এটাকেও ইউনিট করে নিলাম, দেন এদিকে সিলেক্ট করে লাইন করে এবার আমরা ডিলিট করবো। ডিলিট করতে দিচ্ছে না, কেন দিচ্ছে না দেখছেন? কি করা লাগবে, কোনটা ছোট, এটা ছোট, দিয়েছে। লাইনটা করে দেখি, লাইন ঠিক আছে নাকি, আমরা পারফেক্ট অ্যালাইন হয়ে গেছে। গ্রেডিয়েন্ট কালার দিই মাঝেরটা, একটু গ্রেডিয়েন্ট কালার দিই, কেন তাহলে ভালো লাগতে পারে। গ্রেডিয়েন্ট কেমন কালার, গ্রেডিয়েন্ট দেবো, রেড দিব, দুটাই রেড দিব। রেড হয়ে নাই, ডার্ক রেড দিই। এটাকে একটু লাইট করে দিব আমরা, লাইট করবো, লাইট করে দেবো।
সবাই এখান থেকে কালার করে আপনারা খুঁজে বের করবেন যে রেড ডার্ক করলে কেমন দেখায়। একটা রেড, আর একটা রেড এখানে আছে, রেড কালার কোড নিয়ে এসে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, একটু অ্যাঙ্গেলটা ঠিক করে নিন, প্লাস প্লাস উপর দিয়ে একটু বেশি রেড থাক, নিচের দিকটা হালকা। একটা ডিপ দরকার ছিল, একটু ডিপ করে দেখি কি অবস্থা। একটু লাইট ডিপ করে নিলাম আর কি। ঠিক আছে, আমরা এখানে ছাড় লিখবো। স্ট্রোকগুলো আমরা চেঞ্জ করা উচিত, স্ট্রোকের কালারটা দেখা যাচ্ছে না অতটা ভালোভাবে। যে কালারটা দেখা যাবে, শো করবে, আপনার সেই কালারটা দিবেন। দিলাম, আমার দেখা যাচ্ছিল না। চাইলে মাঝেরটাতেও ছাড় করে দিতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন। কারণ খাবারগুলো রেড হয়ে গেছে তো, সবগুলো রেড হয়ে গেছে বেশি। ছাড় লিখি আমরা, কত % ছাড়? ভাই 80%। ভাই কোম্পানি তো লালবাগ জ্বলে যাবে। কোম্পানি আর বেশি দিন টিকবে না। হ্যাঁ, 80% 40% অফ। ফোন কি নিব? এখানে দেখাচ্ছে ফোনটা দিলে ভালো হবে। দাদা হ্যাঁ, দাদা আমি হচ্ছে যদি রেলওয়ে ফন্টটা নেই, হ্যাঁ হ্যাঁ। রেলওয়ে ফন্টে একটা সমস্যা হয় আমার। সমস্যা না, ওটা হচ্ছে মানে আপনাকে বলি যেটা, যে আপনি যেটা বলবেন আর কি, যে ভাইয়া নাম্বারগুলো উপর নিচ হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ এটাই তো নাকি? হ্যাঁ এটা কোনো প্রবলেম না। আপনি যখন রেলওয়ে ফন্ট ওভাবে দিবেন, নাম্বারগুলো উপর নিচে হয়ে থাকবে, আপনি যাকে দেন না কেন সে বুঝবে। এটা ফন্টের একটা সমস্যা না, এটা ঠিক আছে, স্টাইল। স্টাইল। ওটা স্টাইল। আপনার যদি মনে হয় যে না ওভাবে ইউজ করবেন, আপনি ল্যাটও ব্যবহার করবেন বা ব্যবহার করতে পারবেন, নেটলে ব্যবহার করতে পারবেন, রোবটও ব্যবহার করতে পারবেন। ওইটার জন্য ফোনটা খুব ভালো। 40% অফ, 40% অফ লেখাটা চোখে দেখা যাচ্ছে না। এই কালারটা তো সমস্যা, গ্রেডিয়েন্টে প্রবলেম, বুঝতে পারছেন? গ্রেডিয়েন্ট করতে হবে, পাল্টাইতে হবে। একটা হলুদ দিলে কেমন লাগে? টাকায় বলে এখন রেড কালারগুলো দেখা যাবে ভালোভাবে, নেভি ব্লু কালারগুলো দেখা যাবে ভালোভাবে, যে কোনো কালার দিলে ভালোভাবে বোঝা যাবে। ঠিক আছে, দিয়ে বললাম। অথবা যে রেডটা দিছি পেছনে, যে রেডের জন্য এত প্রবলেম করতেছে, রেডটার কালারটা একটু চেঞ্জ করে দেখি। কাজ আমাদের শেষ মোটামুটি, কাজ
তেমন একটা নাই। কালারগুলো আমরা একটু চেক আপ করি। এটা ভালো দেখায়, সাদা করে দিলে এটা রেড করে দেওয়া হবে, ভালো দেখাবে কিন্তু। ঠিক আছে, আরো ডার্ক করে দিলাম। এখন এটাকে রেড এর গ্রেডিয়েন্ট দিতে পারলাম। রেড এর গ্রেডিয়েন্ট এখন সাইডে ক্লিক করলে প্লাস হয়ে চলে আসতেছে। বাবা, মাঝের টাইম হারাই যাবে, যাক সমস্যা নেই। জন হয়তো ধন্যবাদ সবাই। দিলাম 40% অফকে। এখন আমরা কি করবো, চেঞ্জ করবো। আরো একটা কালার আছে, এটাও চেঞ্জ করবো। আমরা একটু সাদা, না গেলে লাল দিব, না গেলে আর অন্য কালার দিব। লাল যতবার দিতে যাচ্ছি, লালটা কেন জানি ভালোই লাগতেছে না। সিঙ্গেল লাল দিত, কাউকে ভালো লাগাচ্ছে? একটা করে দিয়ে দেবে, যেটা ভালো লাগে সেটা দিবে। সবগুলো নীল দিয়ে দেন, সবই নীল দিয়ে দিব। নীল দিলে কি ভালো দেখাবে ভাই? আমার তো এই লেখাটা ফোকাস করতে হবে, বুঝেন নাই? এই লেখাটা ফোকাস না করলে তো আমার কোনো লাভ নাই। এই লেখাটাকে ফোকাস করতে হবে। হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কেমন দেখে বাজে। দেখি ট্রাই করি একদিক থেকে, যেটা ভালো ঠেকবে সেটা দেওয়া হবে। সবগুলাই ট্রাই করা হবে, তাহলে কোনটা ভালো লাগে না। এটা কেমন কম লাগে। কারণ এখানে আমার মূল উদ্দেশ্য খাবারের থেকেও বেশি ফোকাস করা কোনটাকে দরকার, 40% অফকে। মানুষকে যখন ছাড় দেবে, মানুষ তখন যাবে, তার আগে যাবে। দেখি, দেখা যায়। লাল লাল লাল, হলুদ, বেশি টকটকা, খুবই চোখে লাগতেছে হলুদ, তাই না? তাহলে 40% অফ লেখাটাকে হলুদ করে দেন, তাহলে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এই যে হলুদ লিখলে ও 40% লেখাটাকে হলুদ করে দিব। দেখি, আপনি যদি বলছেন। হইছে যা হওয়ার। বায়ার দিলে বায়ার কালার চেঞ্জ কনসেপ্ট দিয়ে দিবে। বুঝতে পারছেন? আমি যখন কালার খুঁজে পাই না তখন একটা করে রেখে দিই। লাইভে বলতেছি, কারণ কি, বায়ার দেখার পর বায়ার বলবে তো এটা চেঞ্জ করতে হবে, তখন বলবে তখন চেঞ্জ করে দেবো, তাই না? একটা দিলে তো বলতে পারবে যে না দিছি, আমি তো দিই নাই সেটা না, দিছি, তুমি চেঞ্জ করতে বলে আমি করে দিচ্ছি। বোঝা যাচ্ছে যে 40% অফ লেখা আছে ওখানে।
থাক, ম্যাকডোনাল্ডসের লোগো আছে, 40% অফ আছে। এখন এখানে নাম ঠিকানা দিয়ে দিলেই হবে যে কোন ঠিকানায় দিচ্ছেন আপনি, খাবার দাবার দিচ্ছেন কোন কোথায়, এগুলো একটু দিতে হবে, তাই না? ম্যাকডোনাল্ডসের অফিস বা কোন শোরুমে মানে কোন রেস্টুরেন্টে ফ্রি দিচ্ছেন, কোন শাখায় ফ্রি দিচ্ছেন, এটা দিতে হবে। একটু লিখতে পারবো না তো, অবশ্যই লোক ইয়ে নিয়ে চলে আসে, লরেন্স বাংলাদেশ ভুল। দু লাইন করে দিল, সি, তারপর টেক্সট কি নেবেন, টেক্সট বক্স, ঠিক আছে? টেক্সট বক্স নিয়ে আমরা এখানে ফ্রি দিচ্ছে আমাদের এখানে, কন্ট্রোল ভি করে দিলাম, কিছু দেখা যায় না, কন্ট্রোল এ 52 দিলে কিছু দেখা যায়। এটাই দিলাম, দিয়ে প্যারাগ্রাফ থেকে সিলেক্ট করে নিব এইটা, ফন্টের কালার দিই গোল্ডেন কালার, ব্ল্যাক ইটালিক হয়ে আছে, ব্ল্যাক ইটালিক থেকে আমরা মিডিয়াম করে রাখি, দেখা যাবে। মোটা মোটা মনে হচ্ছে, মোটা ফোনটা ভালো না, রেগুলার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের থেকে ভালো কালার নাই ভাই, যা কিছুই করেন না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সব ভালো লাগে। মানে এখানে একটা টেক্সট থাকবে তাদের যে এতদিনের জন্য অফার চলতেছে, 5 দিনের জন্য, ঠিক আছে, বা স্টার্ট, আপনারা এটাও লিখতে পারেন, আমি এখানে লিখলাম না, এখানে লিখে দেবেন স্টার্ট কয় তারিখ আজকে, 24 জুন টু 30 জুন, ঠিক আছে, বা ফর্ম 30 লিখি, না লিখলে ভালো লাগছে। স্টার্ট 24 2020।
লিখে দিলাম আমি এটা। জুন, 1 মিনিট একটু ওয়েট করুন। লেখেন দাদা বিফোর ফিটনেস আসলে কোন দিতে হবে? স্টার্ট 20 জুন। এখন এখানে নাম ঠিকানা সব কিছু বসাই দিবেন আপনারা। আমি যেটা কপি করে নিয়ে আসছিলাম সেটা আমার রাখা উচিত ছিল। কন্ট্রোল সি। The home delivery service line 24 hours. আচ্ছা লিখতেছি, এতে বললে হবে, বলতে হবে তো কি হোম ডেলিভারি সার্ভিস। হোম ডেলিভারি সার্ভিস 24 hours। ঠিক আছে, আর লিখবো না কিছু, বহুত লেখা লিখে ফেলছি। ঠিক আছে, হয়ে গেছে আমাদের কাজ। বল। আচ্ছা তুই চিল্লাচ্ছিল তখন, রাগি আসছিল, ওই পাশে এসে চিল্লাচ্ছিল। হ্যাঁ দেখেন আমাদের হয়ে গেছে এটা। ঠিক আছে, এখন আমরা এটাকে সেভ করে দিই। দিলাম সেভ করে। দাদা আমরা কি শুধু জেপিজি ফরম্যাটে মকআপ করতে পারবো লোগো প্ল্যান পিএনজি ফরম্যাট মকআপ করতে পারবো না? পিএনজি ফরম্যাটে তো মকআপ করবেন, কোন ফরম্যাট মকআপ করবেন? কিন্তু আমার ওই যে লোগোগুলো আমি ফেসবুকে পোস্ট দিছি সেই লোগোগুলো আমি মকআপ করতে চাচ্ছিলাম, হচ্ছিল না। পিএনজি ফরম্যাটে সেভ দেওয়া আছে। হ্যাঁ পিএনজি ফরম্যাটে সেভ দেওয়া থাকলে লোগো মকআপ তো হবেই, হয়তো বা কোথাও ভুল হচ্ছিল, তো এই স্ক্রিন শেয়ার করে দেখায় দেখি, ওটা দেখবো। এটা সেভ হয়ে গেলে আমরা একটু ইয়া করি, এক্সপোর্ট করে দেখতে পারবো। এখানে কিছু প্রবলেম দেখা যাবে এক্সপোর্ট করতে গেলে। প্রথমত
আমরা পিএনজি ফরম্যাটে সেভ করে দেখি। ও আমাদের ইয়ে আছে, এই যে তিনটা ছিল ডিলিট করে দিতে হবে। এক্সপোর্ট করে ফেললাম। এটার পরে মকআপ করে ফেলবো এটাকে। কার মকআপের সমস্যা এটা হবে, ঠিক আছে? ওইটাই মকআপ করি এখন, দেখি ফটোশপ ওপেন করি, ফটোশপ ইমেজটাকে নিয়ে যাই। Control A, Control C, ভিডিও দিই লাইভ চলবে। মানি ব্যাগে আছে, নিয়ে নাও, কয় টাকা লাগেন। এই সেভ করে দিলাম আমরা, কন্ট্রোল এস করে দিলে সেভ হয়ে যাবে। সেভ হোক, সেভ মেবি হয়ে গেছে। এই যে আমাদের ফ্লায়ার সেভ হয়ে গেছে। এটাকে আপনারা জেপিজি ফরম্যাটে সেভ করলেই